যাদের ফজরের নামাজ কাজা হয় কি করবেন? অনেক সময় দেখা যায় ফজরের সময় ঘুম ভাঙে না, ঘুম থেকে জাগতে পারে না। তারা কি করবে? কি আমল করলে নিয়মিতভাবে ফজরের নামাজ আদায় করতে পারবেন? সেই আমলটি আজকে জেনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, যাতে করে পরীক্ষা করতে পারেন আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ, কার আমল কত সুন্দর। ইবাদত বন্দেগী করতে হলে কষ্ট করতেই তো হবে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, আল্লাহ বলেছেন, যারা দুনিয়াতে আমল করবে ফেরেশতারা জান্নাতের দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিবে আর বলবে, হে আল্লাহর বান্দা বান্দীরা, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। তোমরা দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করেছো, দুনিয়ার মধ্যে তোমরা কষ্ট করে নামাজ আদায় করেছো, আজকে তোমাদেরকে সালাম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নামাজ। এর মধ্যে সর্বপ্রথম নামাজ ফজরের নামাজ, গুরুত্বপূর্ণ নামাজ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, যে ব্যক্তি সূর্য উদয়ের নামাজ আদায় করবে এবং সূর্যাস্তের পূর্বে নামাজ আদায় করবে, ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না। অর্থাৎ যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আর যে ব্যক্তি আসরের নামাজ আদায় করবে, ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না। ওসামা ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এশার নামাজ আদায় করে অর্ধেক রাত নফল নামাজ আদায় করবার সমান সওয়াব পাবে। আর কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করবার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবে। বলছিলাম যাদের বেশি বেশি ফজরের নামাজ কাজা হয় কি করবেন? একটা আমল বলে দেই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। ইশার নামাজ পড়ে যদি তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে পারেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তাহলে ফজরের নামাজের সময় দ্রুত উঠতে পারবেন। যত দ্রুত ঘুমাবেন তত দ্রুত আপনি উঠতে পারবেন। এই জন্য ইশারের নামাজের পরে দ্রুত ঘুমিয়ে যাবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের নামাজের পরে দ্রুত ঘুমিয়ে যেতেন। এই জন্য ইশারের নামাজ পড়ে দ্রুত ঘুমিয়ে যাবেন। আমার আপনার নবী বিশ্বনবীর সুন্নাত পরিপূর্ণ আদায় করতে পারলে কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। আল্লাহ তাআলা দুনিয়াতে কল্যাণ দান করবে, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবে। এই জন্য বলছিলাম, যাদের বেশি বেশি ফজরের নামাজ কাজা হয়, রাতে মোবাইল টিপে টিপে রাত নষ্ট করবেন না। নাটক দেখে দেখে, ফিল্ম দেখে দেখে, ফেসবুক চালিয়ে চালিয়ে রাত নষ্ট করবেন না। আপনি রাত যদি নষ্ট করে ফেলেন তাহলে ফজরের সময় উঠতে পারবেন না। আপনি যদি আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক ইশারের নামাজের পরে যদি আপনি ঘুমিয়ে যান, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের পরে, ফজরের আগে আপনাকে উঠিয়ে দিবে। আপনি আমল করে দেখেন, যদি আপনি ইশার পরে ঘুমিয়ে যান, বিশ্বাস রাখেন আল্লাহ অবশ্যই আপনাকে ফজরের